স্বামী বিবেকানন্দ বলেছেন, বড় হতে গেলে কোনো ব্যক্তির 3টি জিনিসের প্রয়োজন। তা হলো 1. সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস। 2. হিংসা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব। 3. যাহারা সৎ হইতে কিংবা সৎ কাজ করতে সচেষ্ট তাদের সহায়তা করা। এই সব গুণাবলী থাকার সত্ত্বেও কিছু মানুষ হিংসার জন্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এই দুর্ভাগা মানুষ পরস্পরের প্রতি যেরূপ জঘন্যভাবে ঈর্ষান্বিত এবং পরস্পরের খ্যাতিতে যেভাবে হিংসাপরায়ণ, তা কোনো কালে কোথাও দেখা যায়নি। এই সমস্ত মানুষ 5 মিনিটও একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারে না। প্রত্যেকেই ক্ষমতার জন্য কলহ করতে থাকে। ফলে সমগ্র প্রতিষ্ঠানটি দুরবস্থায় পতিত হয়। হায় ভগবান, কবে আমরা হিংসা না করিবার শিক্ষা লাভ করিব? তিনি বলেছেন, সাহসী লোকেরাই বড় বড় কাজ করে। তোমাদের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। তোমরা যতটুকু পারো করে যাও। প্রভূত ধৈর্য, অসীম সাহস ও মহতী চেষ্টার দ্বারাই শ্রেষ্ঠ ফল লাভ হয়ে থাকে। তোমরা ভয় পাচ্ছ কিসে? সাহসী লোকেরাই তো বড় বড় কাজ করতে পারে, কাপুরুষেরা পারে না। তাই সাহসী হও। মানুষ একবারই মরে, তাই তিনি চান তার শিষ্যেরা যেন কোনো মতে কাপুরুষ না হয়। নিজের উপর বিশ্বাস রাখো। তিনি বলেছেন, জাতিভেদ থাকুক বা না থাকুক, কোনো মতবাদ প্রচলিত থাকুক বা না থাকুক, যে কোনো ব্যক্তি, শ্রেণী, বর্ণ, জাতি বা সম্প্রদায় যদি অপর কোনো ব্যক্তির স্বাধীন চিন্তা ও কার্যের শক্তিতে বাধা দেয়, তা অতি অন্যায়, এবং যে ঐরূপ করে তাহার পতন অবশ্যম্ভাবী। পুরুষ হোক বা নারী, তারা নিজেরাই নিজেদের ভাগ্য রচনা করবে। দৃঢ়ভাবে কার্য করিয়া যাও। অবিচলিত অধ্যবসায়শীল হও এবং প্রভুর উপর বিশ্বাস রাখো। কাজে লাগো। আমাদের কার্যের এই মূল কথাটা সর্বদা মনে রাখবে। ধর্মে এক বিন্দুও আঘাত না করিয়া জনসাধারণের উন্নতি বিধান। মনে রাখবে, দরিদ্রের কুটিরেই আমাদের জাতীয় জীবন স্পন্দিত হয়েছে। মৃত্যু পর্যন্ত গরিব ও পদদলিতদের উপর সহানুভূতি দেখাতে হবে। এটাই আমাদের মূল মন্ত্র। নিজের উপর বিশ্বাস রাখো। প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জনক। এগিয়ে যাও বীর হৃদয় যুবকবৃন্দ, তোমরা এগিয়ে যাও।